জ্যাঙ্গো ওয়েব ডেভেলপমেন্টের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা দেখব বিভিন্ন আইডি ইউজ করে আমাদের প্রজেক্টটা কিভাবে ওপেন করতে পারি। তো আমরা যে গত কিছুদিন আগে আমরা যে প্রজেক্টটা ওপেন করলাম জ্যাঙ্গো ওয়েব, এটার ভিতরে যদি যাই তাহলে আমরা দেখতে পাবো যে ইউআরএলটা যদি আমরা ওপেন করি, বিভিন্ন টেক্সট এডিটর ওপেন করে আমরা এটাকে এডিট করতেই পারি। কিন্তু বিভিন্ন ধরনের টেক্সট এডিটর ওপেন করে যদি আমরা কাজ করি তাহলে আমরা অনেক সময় সমস্যায় পড়ব। বিভিন্ন ধরনের ইরোর যদি হয় তাহলে তারা আমাদেরকে সাজেশন করে না। এই কারণে আমরা আইডিই ইউজ করব। আইডিই ইউজ করলে আমরা কোনো ইরোর হলে কিংবা যে কোনো ধরনের সমস্যা হলে কিংবা অটো সাজেশন তারা আইডি ইউজ করলে আমরা এই ধরনের সুবিধা পাবো। এই প্রজেক্টটা যদি আমরা আইডি দিয়ে ওপেন করতে চাই তাহলে আমাদের প্রথমে আইডিটা ওপেন করতে হবে। আমি এখানে পাইচামে কিভাবে আমাদের প্রজেক্টটা ওপেন করে কাজ করতে হয় এটা দেখাবো। তো পাইচাম ওপেন করতে হবে। আমি পাইচাম ওপেন করছি। এরপরে ওপেন, যাদের পুরোপুরি পাইচামটা ওপেন হয়ে গেছে তারা ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন। আমি ওপেনে ক্লিক করছি। এরপরে আপনার যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলেন সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের সেই লোকেশনে গিয়ে আপনি যে প্রজেক্টটা খুলছেন সেই প্রজেক্টটা দেখাই দিতে হবে। তো আমি ডেস্কটপে রাখছিলাম, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ডেস্কটপে ক্রিয়েট করছিলাম জ্যাঙ্গো এনভায়রনমেন্ট নামে। এই যে আমার প্রজেক্টটা ছিল জ্যাঙ্গো ওয়েব, এটা সিলেক্ট করে আমি ওকে দিলাম। তাহলে আমার যে জ্যাঙ্গো ওয়েব নামে যে প্রজেক্টটা খুলেছিলাম সেটা আমাদের পাইচাম আইডিতে ওপেন হবে। এই যে দেখতে পাচ্ছি এখানে অনেক কিছু চলছে। তো পাইচাম আইডিতে আমাদের প্রজেক্টটা ওপেন হয়ে গেল। এখন যদি আমি এইখানে ক্লিক করে দেখি আমাদের যে ফাইলগুলো ওইখানে ছিল সবগুলো এখানেই আছে। এখানে এটার উপরে ডাবল ক্লিক করলে আমি সেই ফাইলগুলো দেখতে পাচ্ছি এবং এডিট করতে পারবো। এইখানে আমি যদি কোনো কিছু এডিট করি সে আমাকে অটো সাজেশন করবে। কিন্তু শুধুমাত্র আমাদের এই ফাইলটা ওপেন করলেই হবে না, আমাদের যে এনভায়রনমেন্টের ভিতরে যে পাইথনটা ছিল সেই পাইথনটাকেও দেখাই দিতে হবে এই আইডিতে। এর জন্য আপনাকে যেতে হবে ফাইলে গিয়ে সেটিংসে গিয়ে পাইথন ইন্টারপ্রেটারে বাই ডিফল্ট আমাদের যে পিসিতে যে পাইথনটা দেওয়া আছে সেটা দেখানো আছে, কিন্তু আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করেছিলাম এইখানে দেখানো নাই। এর জন্য আপনাকে এইখানে ক্লিক করে অ্যাড লোকাল, এইখানে ক্লিক করে আপনার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ছিল আছে সেইখানে যেতে হবে। আমার আছে হচ্ছে ইউজার নয়ন ডেস্কটপ জ্যাঙ্গো এনভায়রনমেন্টের ভিতরে স্ক্রিপ্টের ভিতরে যে আমাদের পাইথনটা ইনস্টল হয়ে গেছিলো সেই পাইথনে উপরে ক্লিক করে ওকে। তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের এই লোকেশনটা দেখাচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট সামনে দেখতে পাচ্ছি এই লোকেশনটা। এরপরে অ্যাপ্লাই দিয়ে ওকে। তাহলে এখন থেকে আমরা এইখানে যত কোড লিখবো সবগুলা আমাদের সেই পাইথন ইন্টারপ্রেটার ইউজ করে আমাদের যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ছিল সেই ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে পাইথন ছিল সেই পাইথন ব্যবহার করে এইখানে কোডগুলা সাজেশন করবে আমাকে। এরপরে এখানে প্রসেস চলছে, আমরা একটু অপেক্ষা করি। হ্যাঁ, এটা শেষ হয়ে গেল। এখন যেটা দেখবো যে এইখানে আমরা কোনো কিছু এডিট করলে সে আমাকে অটো সাজেস্ট করবে। এখানে আমরা কোড লিখতে পারি। তো আমরা এখন এখানে কোড লিখতে পারি, এখানে আমাদের সার্ভারটাও রান করতে পারি। আমাদের এখানে জ্যাঙ্গো ওয়েব যদি সিলেক্ট করা থাকে আমরা এই রানে এইখানে ক্লিক করলেই আমাদের সার্ভারটা রান হয়ে যাবে। এই আমাদের সার্ভারটা রান হয়ে গেছে, এইখানে ক্লিক করলেই আমাদের যে অ্যাড্রেসটা এটা ওপেন হয়ে যাবে। ইট ওয়ার্কস। তার মানে আইডি ইউজ করার ফলে আমরা আমাদের কাজগুলো আরও অনেক কমে আসলো এবং খুব ইজিলি আমরা আরও অনেক কাজ করতে পারবো, এটাই বোঝা যাচ্ছে। তো এখন আমরা দেখলাম যে আইডি ইউজ করে
মানে আমাদের প্রজেক্টটা কিভাবে আইডিতে নিয়ে আসা যায় এবং আইডি দিয়ে কাজ করা যায়। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।